দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পুরো বিশ্ব কি তৃতীয় মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? ইরানের অভাবনীয় ড্রোন ও মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে দাবি করা হচ্ছে, তেল আবিবের গোপন বাংকারে আঘাত হেনেছে ইরানের অত্যাধুনিক ফাত্তাহ মিসাইল। আসলেই কি মারা গেছেন নেতানিয়াহু, নাকি এটি নিছকই প্রোপাগান্ডা? গত কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েলের আকাশ ছেয়ে গিয়েছিল শত শত ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলে। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করেছে, তারা ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম গুড়িয়ে দিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল নেতানিয়াহুর বাসভবন এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, তেল আবিব এবং হাইফা শহর আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন। সবচেয়ে বেশি বিতর্ক শুরু হয়েছে নেতানিয়াহুর অবস্থান নিয়ে। হামলার পর থেকে দীর্ঘ সময় পার হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো ভিডিও বার্তা বা বিবৃতি পাওয়া যায়নি। আল জাজিরা এবং কিছু ইউরোপীয় নিউজ পোর্টাল ইঙ্গিত দিচ্ছে যে, নেতানিয়াহু যে বাংকারে আশ্রয় নিয়েছিলেন, সেখানে সরাসরি আঘাত হেনেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। তারা কেবল বলছে, পরিস্থিতি এখনও যাচাই করা হচ্ছে। এই খবরের পর থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ওয়াশিংটনে জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে তেহরানের রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে হাজার হাজার মানুষ। এদিকে বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় কয়েক হাজার প্রবাসী এখন চরম অনিশ্চয়তায়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং সোনার দামে এখনই অস্থিরতা দেখা দিয়েছে। নেতানিয়াহুর মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। এই ঘটনা কি পুরো বিশ্বকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনাদের কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেট নিয়ে আপনাদের সাথেই আছি। পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।